যদি আমি আল্লাহ চাইতাম মানুষ বানানোর পরে তোমার ইহুদির ঘরে জন্ম দিতে পারতাম, তোমার নাসারার ঘরে জন্ম দিতে পারতাম, তোমারে আমি বৌদ্ধের ঘরে জন্ম দিয়ে বৌদ্ধ বানাইতে পারতাম, তোমারে আমি হিন্দুর ঘরে জন্ম দিয়ে হিন্দু বানাইতে পারতাম। রে বান্দা বান্দি, কোনদিন আমি আল্লাহর কাছে বলো নাই এ আমার দুনিয়ার জমিনে আমারে মুসলমান বানাইয়া, এর যে কোনদিন করো নাই, কিন্তু আমি তোমারে বড় ভালোবাসি, আমি আল্লাহ তোমারে বড় মহব্বত করি, আমি আল্লাহ তোমারে ভালোবাসা তোমারে মহব্বত কইরা তোমারে আমি মানুষ বানানোর পর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা বানাইয়া আমি আল্লাহ তোমারে আমি মুসলমান বানাইয়া দুনিয়াতে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। যদি আল্লাহ মুসলমান না বানাইতেন তাহলে আমাদের কোনো অভিযোগ ছিল নাকি? না না, তোমার ভিতরে আমার ভিতরে আছে মজলুম, যারা বিধর্মী আছে তাদের ভিতরে তেমন জোর, ঠিক কিনা? আল্লাহ বলেন আমার নিয়ামত খুঁজে পাও না, মুসলমান বানানোর পরে তোমার আমি শেষ করে ছেড়ে দেই নাই, কতটা মহব্বত করে একটু চিন্তা করো। আল্লাহ বলেন তোমারে মুসলমান বানানোর পরে আমি আদম নবীর উম্মত বানাইতে পারতাম, তোমারে ঈসা নবীর উম্মত বানাইতে পারতাম, তোমারে মুসা নবীর উম্মত বানাইতে পারতাম, তোমারে ইদ্রিস নবীর উম্মত বানাইতে পারতাম, তোমারে নূহ নবীর উম্মত বানাইতে পারতাম, কিন্তু রে বান্দা রে বান্দা একটু চিন্তা করে দেখ, আমি তোমারে আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর উম্মত না বানাইয়া তোমারে এমন একজন নবীর উম্মত বানাইলাম, যেই নবীকে আমি আল্লাহ জানে না বানাইলে দুনিয়া আসমান জমিন কিছুই বানাইতে পারে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন রে বান্দা, কোনদিন আমি আল্লাহর কাছে বলো নাই আল্লাহ দুনিয়ার জমিনে আমারে তুমি আখিরি নবীর উম্মত বানাইও, তুমি কোনদিন আমার কাছে বলো নাই এই ঘরের মা বোনেরা একটু চিন্তা করে দেখো, এই মা একটু খেয়াল করো, কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, কোনদিন আল্লাহর কাছে বলো নাই আল্লাহ মানুষ বানাইও, আল্লাহ মহব্বত করে মানুষ বানাইলো, কোনদিন বললা না আল্লাহ মানুষ বানাই আমাদেরকে মুসলমান বানাইও, কিন্তু আল্লাহ তারপরে মুসলমান বানাইলো, কোনদিন বললেন আল্লাহ মুসলমান বানানোর পরে আখিরি শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইও, এই কথা কোনদিন বলো নাই, কিন্তু আমি আল্লাহ মহব্বত করে মায়া করে দয়া করে ভালোবেসে তোমারে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবীর উম্মত বানাইলাম, সেই নবীর উম্মত হওয়ার জন্য হযরত আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ আল্লাহর কাছে চাইছে, আল্লাহ ওগো মালিক, যদি আমাদেরকে আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত বানাইতা, আল্লাহ আমাদের জীবনটা সার্থক হইতো, আল্লাহ নবী বানাইছো খুশি, কিন্তু আরো ভালো লাগতো যদি আখিরি জামানার নবীর উম্মত বানাইতা। সুবহানাল্লাহ। এই বিয়ে কোনদিন বলো নাই আখিরি জামানার নবীর উম্মত বানাইও, কিন্তু তোমারে আমারে বড় ভালোবাসা আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত বানাইলেন। কেবল নবীর উম্মত হইছো ছিল না, জানো না, এজন্যই তো নবীর অনুসরণ নাই, এজন্যই তো দিনের কাজে খুঁজে পাওয়া যায় না, জানে না কেমন নবীর উম্মত হইছে, এজন্যই তো এখনো ঘরে বাড়িতে বসা, ঠিক কিনা? জানে না কেমন নবীর উম্মত সে, এজন্যই তো আজকে নবীর অনুসরণ বাদ দিয়ে দিছে, ইহুদি খ্রিস্টানের অনুসরণ করতেছে। অথচ আল্লাহ বলেন আমি আদমরে সফিউল্লাহ বানাইছি, মুসারে কালিমুল্লাহ বানাইছি, আমি হযরত ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইছি, আমি হযরত ঈসাকে রূহুল্লাহ বানাইছি। অর্থাৎ হযরত আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, আর শুধু আমার তোমার নবী, আমার আপনার নবী, আখির জামানার নবী, নবীদের নবী, নবীদের সরদার, নবীদের
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একলাই একটা পাল্লায় রাখা হয়, আবার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,23,999 জন পয়গম্বরের পালার তুলনায় আমার বন্ধু হাবিবুল্লাহর পালার ওজনটা কোটি কোটি গুণ ভারী হবে। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হওয়ার পরেও যদি জাহান্নামে যাই, তাহলে নিঃসন্দেহে কবল করা, নিঃসন্দেহে কবল করা। কারণ এই নবীর উম্মতকে আল্লাহ জাহান্নামে যাওয়ার জন্য বাড়ান নাই। এই নবীর উম্মত হওয়ার পরে যদি কেউ জাহান্নামে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন সেটাই সত্য। আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। এমন কিছু মানুষ আছে যাদের কলবের ভিতরে আমি আল্লাহ মোহরাঙ্কিত করে দিয়েছি, যাদের চোখের মধ্যে আমি আল্লাহ পর্দা দিয়েছি, আবরণ দিয়েছি, যাদের কানের মধ্যে আমি আল্লাহ পর্দা দিয়েছি। অর্থাৎ তার সামনে ভালো ভালো কথা হবে, কোরআন হাদিস শুনবে, কিন্তু অন্তর দিয়ে এটা চিন্তা করবে না, দেখবে কিন্তু তা অনুধাবন করবে না, ভালো কিছুটা দেখবে না, ভালো কথাটা কান দিয়ে শ্রবণ করবে না। আছে কিনা নাই? আরো জোরে আছে কিনা নাই? অথচ মুসলমান আখির জামানার উম্মত হওয়ার পরে যদি জাহান্নামে যায়,